আছি থ্রিলার লেখক তামান্না স্মৃতির সাথে। আজকে কথা বলবো তার নতুন বই তন শেষ অঙ্ক নিয়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? দেখে খুব ভালো মনে হচ্ছে অবশ্য। ও তো যেরকম দেখে মনে হচ্ছে আসলেই আমি ভালো আছি। তো আপনার নতুন বই তন শেষ অঙ্ক, এটা নিয়ে আমাদের কিছু বলেন, কেমন সাড়া পাচ্ছেন বইটি নিয়ে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে আমি এতখানি আশা করি নাই যে পরিমাণ সারা পাচ্ছি। তুমি হয়তো জানো যে তন শেষ অঙ্কে কিন্তু প্রথম একটা অঙ্ক আছে যেটা হ্যাঁ, যেটা তয় সো তন শেষ অঙ্ক নিয়ে বলতে গেলে মানে প্রথমটাও চলে আসে, মানে প্রথম খণ্ডটা কথা বলতে হয়। দুটো বই বেশ ভালো মেলায় যাচ্ছে আর কি। আচ্ছা, তন মানে উচ্চারণটা করতেই কিন্তু খুব কষ্ট হয়ে যায়। অনেকেই আমি দেখি যে হচ্ছে স্টলে যখন বসে থাকি তখন বলে ন, এটা কি এসেছে? তো আমার প্রশ্ন হচ্ছে বইটির নাম কেন তন? হ্যাঁ, এই প্রশ্নটা উত্তর আমি আসলে অসংখ্যবার দিয়েছি এর আগেও। এটার উত্তর আমি এখন পুরোটা ভেঙে বলবো না, হ্যাঁ, কারণ পুরোটা ভেঙে বলে রহস্যটা অনেকটাই পাঠকেরা জেনে যাবে। শুধু এইটুকু বলতে পারে যে আমার এই উপন্যাসে দুইটা মূল ক্যারেক্টার আছে, চরিত্র আছে, যাদের নাম হচ্ছে তেরেসা এবং নিশিতা। তেরেসার নামের প্রথম অক্ষর ত আর নিশিতার ন দিয়ে তন। এখন এই তন একে অপরের সাথে কেন এভাবে লেগে আছে এটা জানার জন্যই পাঠককে পড়তে হবে তন এবং তন শেষ অঙ্ক। আচ্ছা আপু, তন বইটা কিন্তু হচ্ছে এটা যে প্রথম পর্বটা সেটা কিন্তু আমি পড়েছি, এটা আপনি জানেন, এবং আমি রিভিউ দিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্রিলার একটা গল্প হিসেবে কিন্তু চমৎকার একটা গল্প, এবং লাস্টে যে হচ্ছে একটা পুরা একটা কি বলবো মানে চমক ছিল। এখন আপনি বলেন যে তন শেষ অঙ্ক, এটাও কিন্তু আমি মোটামুটি অর্ধেকটা পড়ে ফেলেছি, ভালো লাগছে, এবং আগের চেয়ে কিন্তু আমার কাছে মানে বেশি ভালো লাগছে। এখন এটার বিষয়বস্তু সম্পর্কে একটু যদি আমাদের ধারণা দিতেন। আসলে বিষয়বস্তুটা যেটা হয়েছিল, একটা মেয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, মূলত শুরু হয়েছিল একটা হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজার মধ্যে থেকে। পাঠকদের মনে হবে যে এটা মূলত একটা হচ্ছে যে তোমার ক্রাইম থ্রিলার একটা উপন্যাস, যে একটা মেয়েকে খুঁজছি, বা একটা সাসপেন্স থ্রিলার, যে মেয়েটা হারিয়ে গেছে বা মেয়েটা মেবি খুন হতে পারে। পুরো সময় মানে আমার উদ্দেশ্য এটাই ছিল যে পাঠক এভাবেই চিন্তা করবে। কিন্তু ওই যে তুমি যেটা বললে যে শেষে একটা চমক থাকে, তো তনর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি চমকে শেষ করেছি। তনর শেষ অঙ্কে ছিল আসলে এই চমক, মানে এই জটটা মানে একটা মানে বলা যায় একটা জট পাকিয়ে আমি তনর শেষ করেছি। তনর শেষ অঙ্ক ছিল সেই জটটা খোলার মানে গল্প, সমাধান, অ্যাকচুয়ালি সমাধান। তাহলে কি আমরা কি মনে করবো যে তন শেষ অঙ্কতেই আমাদের তন শেষ হয়ে গেছে? না, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। মানে যখন আমি লিখেছিলাম অ্যাজ এ রাইটার, তখন আমারও মনে হয়েছিল যে তনর শেষ অঙ্ক বোধহয় শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমি যখন নিজেও একবার পাঠক হিসেবে পড়ছি এবং আমাকে পাঠকরা যে রিভিউটা দিচ্ছেন, তা আমার মনে হয় তনর অন্তিম আরেকটা সমাধান আসা উচিত। আচ্ছা, তার মানে তন নিয়ে আমাদের পরের প্ল্যান হচ্ছে আরো একটা পর্ব আমরা বা আগামী বইমেলায় বা বইমেলার কিছু আগে আমরা তনয়ের আরেকটা পর্ব পেতে যাচ্ছি। তো ওখানেই কি হচ্ছে শেষ হবে নাকি পরিকল্পনা কত দূর? না, ইনশাল্লাহ এখন পর্যন্ত মাথা যেটা আছে ওখানেই শেষ হবে। এটাকে আর টেনে নেওয়ার ইচ্ছে নাই, ঠিক আছে, ওইখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে তনয়ের 3টা পর্ব চলে আসছে। তো 3টা পর্ব যখন আসবে আপু, এটা কি কোনো বক্স সেটের মাধ্যমে আসবে বা এরকম কিছু কোনো পরিকল্পনা এই ব্যাপারে কিছু ভেবেছেন? এই মুহূর্তে এই পরিকল্পনাটা আমার আসলে নেই। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে বইয়ের প্লট যে পরিমাণ ভালো, যে পরিমাণ সুন্দর, সেই লেভেলে বইটা এখনো পাঠকের কাছে পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ তনয় কিন্তু তৃতীয় মুদ্রণ চলছে, তনয় শেষ অঙ্কর দ্বিতীয় মুদ্রণ, মানে প্রথম মুদ্রণ শেষের পথে, খুব শীঘ্রই দ্বিতীয় মুদ্রণ চলে আসবে। তবুও আমার মনে হয় যে বইটা আরও জনপ্রিয়তা পেতে পারতো। সো আমি ওয়েট অ্যান্ড সি, থার্ড অঙ্কটা আসুক, দেখা যাক। যদি মনে হয় মানে এটা সময় বলে দেবে আসলে। আচ্ছা পাঠক, আপনাদেরকে আরেকবার জানাতে চাচ্ছি যে তন প্রথম যে পর্বটা, প্রথম যেটা হচ্ছে গতবার বইমেলায় এসেছিল, সেটার কিন্তু তৃতীয় মুদ্রণ গত পরশুদিন স্টলে চলে এসেছে, এবং তন শেষ অঙ্কের দ্বিতীয় মুদ্রণও খুব শিগগির চলে আসবে। আচ্ছা, আপুকে হচ্ছে আরো একটা প্রশ্ন করতে চাই যে আপু, এইবারের বইমেলায় ওভারঅল আপনার পাঠকদের অবস্থা বা ক্রেতার অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে যে গত 2-3টা বইমেলার তুলনায় এবার কি কোনো ভিন্নতা লক্ষ্য করছেন? গত 2-3 বারের তুলনায় বলবো না, তবে হ্যাঁ, কোভিডের যে সিচুয়েশনের সময় ছিল তখনকার চেয়ে তো এখন অনেক অনেক ভিন্নতা লক্ষ্য করছি। এই যে চারপাশে এত মানে পাঠক বলবো নাকি
মানে ঘুরতে এসেছেন এটা বলবো আমি জানি না, তবে যে মানে আমরা যে পরিমাণ লোক সমাগম দেখছি সেই তুলনায় কিন্তু এখনো বলবো যে ক্রেতার সংখ্যা কম। সেটা শুধু আমার ক্ষেত্রে না, আমাদের সমসাময়িক অনেক লেখকই হয়তো এই কমপ্লেনটা করবেন। এখন দেখা যাক, তবুও এটাও মানে একটা আশার কথা যে অনেকে তো বইমেলা মুখী হয়েছে, হ্যাঁ। এটাও অনেক পজিটিভ মানে একটা। বইগুলো অন্তত দেখুক, হাত দিয়ে নাড়ুক চারুক, এরকমও আছে যে অনেকে মনে করে যে আমি একটু দেখে দুই একটা বই কিনি। হ্যাঁ, হয়তো লেখক কেউ চিনে না, হ্যাঁ, বা বইটা সম্পর্কেও জানে না, কিন্তু আমি বইটা পাতা উল্টাইলাম বা আমি হচ্ছে ওটার প্রচ্ছদটা দেখলাম বা ফ্ল্যাপটা পড়ে আমার কাছে আকর্ষণীয় মনে হলো, তো বইটা নিয়ে নিলাম। ব্যাপারটা এরকম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটাই বলছি যে অনেক ইতিবাচক দিক তো আছে স্টোরে। যেমন আমি আমার ক্ষেত্রেও দেখেছি যে অনেক আননোন পাঠক নিয়ে যাচ্ছে, আমি তোমার বইও দেখেছি, এগুলো অবশ্যই একটা পজিটিভ দিক। অবশ্যই। সো মানে এটা আমি এটাই বলবো যে ভালো সাড়া পাচ্ছি। সেটাই আমার মনে হয় কি এবার বইমেলায় ক্রেতা বলেন বা দর্শনার্থী বলেন, এটা বেশি হয়েছে মূলত আমি বলবো মেট্রো রেলের কারণে, এক নাম্বার। আর করোনার পর মানে করোনার পরে আমার মনে হলো যে এবারই মনে হয় এত মানে লোক সমাগম হয়েছে। সেটাই, ঠিক আছে। তাহলে আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আমাদের সাথে আজকে থাকার জন্য। বুকমার্কেও অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তন এবং তন শেষ অঙ্ক পাওয়া যাবে বুকমার্ক থেকে। আর বুকমার্ক থেকে আপনারা কিভাবে পাবেন? বুকমার্কের ফেসবুক পেজ আছে, সেখানে হচ্ছে আপনারা ইনবক্সে তাদেরকে নক করতে পারেন। তাদের ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। এছাড়াও তাদের ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানেও আপনারা ফোন করে তাদেরকে কিন্তু বইটা অর্ডার করলেই তন এবং তন শেষ অঙ্ক খুব সহজেই পাঠক আপনার বাড়িতে পৌঁছে যাবে। একইভাবে আধারের যুবরাজও আপনার বাসায় পৌঁছে যাবে যদি বুকমার্কের পেজে নক করেন। সুপ্রিয় দর্শক, আমি সুস্মিতা জাফর আজকে বিদায় নিচ্ছি এখানে। অনেক অনেক শুভেচ্ছা।